আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। এখানে টাইটেল দেখে আশা করি কারো বুঝতে কষ্ট হচ্ছে না। Why one is neither prime nor composite number? মানে ১ কেন মৌলিক অথবা যৌগিক সংখ্যা নয়? আমরা সাধারণত দেখি যে সংখ্যাগুলো মৌলিক অথবা কোনগুলো যৌগিক। কিন্তু ১ কেন মৌলিক অথবা যৌগিক নয়? আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ওকে, তার আগে জেনে নেই আমরা যে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা কি? এটা সম্পর্কে আগে একটু ধারণা আমরা নেই। প্রাইম নাম্বার or মৌলিক সংখ্যা a number that is divisible only by itself and 1. অর্থাৎ মৌলিক সংখ্যাটা হচ্ছে যে সংখ্যা শুধুমাত্র ওই সংখ্যা এবং ১ দ্বারা বিভাজ্য হয় তাকে মৌলিক সংখ্যা বলে। আমরা যদি অন্যভাবে বলি, যে সংখ্যার মাত্র ২টি গুণনীয়ক থাকে। কয়টি গুণনীয়ক? শুধুমাত্র ২টি গুণনীয়ক থাকে। ওই সংখ্যা সেই গুণনীয়ক দুটো কি? ওই সংখ্যা এবং ১। সংখ্যাটা নিজেই এবং ১। এই সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলবো। আচ্ছা, আবার যৌগিক সংখ্যা যদি বলি, যৌগিক সংখ্যা কাকে বলবো? যৌগিক সংখ্যা কাকে বলবো? বা কম্পোজিট নাম্বার। The composite numbers are the positive integers which have more than 2 factors. যৌগিক সংখ্যা কাকে বলবো? যে সংখ্যার ২ এর অধিক গুণনীয়ক থাকে। তার মানে যেই সংখ্যাগুলোর ২ এর অধিক গুণনীয়ক থাকবে সেই সংখ্যাগুলোকে আমরা বলবো যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক এবং যৌগিক প্রাইম বা কম্পোজিট নাম্বার কাকে বলবো আমরা? যে সংখ্যাগুলোর শুধুমাত্র ২টি গুণনীয়ক থাকে সেগুলো হচ্ছে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। আর যে সংখ্যাগুলোর ২ এর অধিক গুণনীয়ক থাকবে সেটাকে আমরা কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা বলবো। এবার কিছু উদাহরণ দেখে নেই। আচ্ছা, দেখি এখানে 2 ইকুয়াল 1 মাল্টিপ্লাই 2, অর্থাৎ 2 কে 1 দ্বারা ডিভাইড করা যাবে, 2 দ্বারাও ডিভাইড করা যাবে। The only factors are 1 and 2. তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? 2 এর 2টি মাত্র ফ্যাক্টর আছে, 2টি মাত্র গুণনীয়ক আছে, একটা হচ্ছে 1 এবং 2 নিজেই। সো 2 ইজ প্রাইম নাম্বার। তাহলে 2 টাকে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা বলবো। আবার এখানে দেখি 3 ইকুয়াল 1 মাল্টিপ্লাই 3, তার মানে 3 এর হচ্ছে এখানে ফ্যাক্টর হচ্ছে 2টা। The only factors are 1 and 3, 1 এবং 3 নিজেই। সো 3 ইজ প্রাইম নাম্বার। ওকে, 6 এর ক্ষেত্রে খেয়াল করি 6 ইকুয়াল 1 মাল্টিপ্লাই 6 or 6 ইকুয়াল 2 মাল্টিপ্লাই 3, অর্থাৎ 6 কে 1 দ্বারা ডিভাইড করা যায়, 6 দ্বারা যায়, 2 দ্বারা যায়, 3 দ্বারা যায়। 1 দ্বারা ডিভাইড করলে সেটা কি ডিভিজিবল হবে, বিভাজ্য হবে। 6 দ্বারা করলেও বিভাজ্য হবে, 2 দ্বারা ভাগ করলেও বিভাজ্য হবে, 3 দ্বারা ভাগ করলে কি হবে? বিভাজ্য হবে। তাহলে এখানে দেখি the factors are 1, 2, 3 and 6। তার মানে 6 এর ফ্যাক্টর গুলো আমরা কি পেলাম? গুণনীয়ক গুলো কি পেলাম? 1, 2, 3 and 6। সো 6 ইজ কম্পোজিট নাম্বার। তাহলে 6 কে আমরা কি বলবো? যৌগিক সংখ্যা বলবো। তাহলে এখানে 2, 3 এগুলো কি সংখ্যা? মৌলিক। উপরে দেখি আমরা 2, 3, 5, 7 মৌলিক সংখ্যা আছে। আবার যৌগিক সংখ্যা কোনগুলো? 4, 6, 8, 9, অর্থাৎ 4 এর এখানে যদি আমরা 4 কে যদি দেখি, ঠিক 4 এর ফ্যাক্টর আছে কয়টি? 1, 2 and 4, তার মানে যৌগিক। 6 এর কয়টি? 6 এর আমরা এখানে দেখলাম যে 1 আছে, 2 আছে, 3 আছে আর 6 আছে। 9 কে যদি দেখি বা 8 কে যদি দেখি, 8 এর কি আছে? 1, 2, 4, 8। 9 এর 1, 3 and 9 ফ্যাক্টর। তাহলে এগুলো হচ্ছে কি নাম্বার? কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। আবার 12 যদি দেখি, 12 কে আমরা 1 দ্বারা ডিভাইড করতে পারি, 12 দ্বারা পারি, 2 দ্বারা পারি, 6 দ্বারা ডিভাইড করতে পারি, 3 দ্বারা ডিভাইড করতে পারি, 4 দ্বারা ডিভাইড করতে পারি। তাহলে 12 এর বা 12 এর ফ্যাক্টর গুলো কি? The factors are 1, 2, 3, 4, 6 and 12. So 12 is composite number. তাহলে আমরা এখান থেকে একটা বিষয় পরিষ্কার জানতে পারলাম যে মৌলিক সংখ্যা যদি হয় বা প্রাইম নাম্বার হয়, প্রাইম নাম্বারের অবশ্যই দুটি ফ্যাক্টর থাকবে, দুটি গুণনীয়ক থাকবে। আর যদি এটা কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা হয় সেটা অবশ্যই 2 এর অধিক, অর্থাৎ 3 থেকে শুরু করে 3, 4, 5 এভাবে আর কি 2 এর অধিক কি থাকবে? গুণনীয়ক বা ফ্যাক্টর থাকবে। কিন্তু 1 এর ক্ষেত্রে যদি দেখি, 1 has only one factor. So
1 is neither prime nor composite number। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার জানতে পারলাম যে 1 আসলে মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। আশা করি বিষয়টা সবার বুঝে আসছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আমরা পরে আবারও কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ কথা হবে। আল্লাহ হাফেজ।